আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদা খাতুন। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করি। দেখো, আজকে আমরা আলোচনা করব মান বসিয়ে কিভাবে যোগ এবং বিয়োগ প্লাস মাইনাসের ম্যাথ গুলো করব। ঠিক আছে, তোমাদের সবাই মেন বইয়ের 94 পৃষ্ঠা বের করো। 94 না 93 পৃষ্ঠা বের করো। হ্যাঁ, 93 পৃষ্ঠার 26 নাম্বার যে ম্যাথটা আছে সেটা থেকে আমরা আজকে স্টার্ট করব। তোমাদের ম্যাথ বইয়ের 26 নাম্বার যে ম্যাথটা আছে সেটা সবাই তোমাদের খাতায় উঠিয়ে ফেলো। হ্যাঁ, আচ্ছা, দেখো কি দেওয়া আছে এ স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দেওয়া আছে। দিয়ে কি কি আছে আমরা আগে এগুলো লিখে ফেলি। ঠিক আছে, দেখো 26 নাম্বার। হ্যাঁ, প্রথমে লিখবে দেওয়া আছে দেখো কি কি দেওয়া আছে। এ স্কোয়ার সমান কি দেওয়া আছে আমরা একটু লিখি। এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তারপর কি দেওয়া আছে আমরা পাশাপাশি লিখি। হ্যাঁ, দেখো তারপর দেওয়া আছে বি স্কোয়ার সমান কি, বি স্কোয়ার সমান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর সি স্কোয়ার সমান কি দেওয়া আছে দেখো, এগুলো উঠিয়ে নাও সবাই, দেখি দেখি বই থেকে উঠিয়ে নাও ডাকটা। তারপর আমরা ম্যাথে যাব। এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা লিখে নাও সবাই। হ্যাঁ, আমার বোর্ডের কি লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে তোমাদের? তাসনিম কি বলছো? আজকে আমার এডু পরিবারের শেষ ক্লাস কেন? তাসনিম কথা বলতেছো কেন? শেষ ক্লাস হতে যাবে কেন? আচ্ছা, দেখো এখন আমাদের কি বলছে দেখো, 26 নাম্বার, যদি এ স্কোয়ার সমান এত, বি স্কোয়ার সমান এই মানটা, সি স্কোয়ার সমান এই মানটা হয়, তাহলে দেখাও যে কি দেখাতে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। মানে এ স্কোয়ার, বি স্কোয়ার এবং সি স্কোয়ার এই তিনটা মান যোগ করলে আমাদের কি আসবে রেজাল্ট? এই বাম পক্ষের রেজাল্টটা ডান পক্ষের সমান হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে। দেখি কিভাবে হয়, আমরা ম্যাথটা সলভ করি। দেখো আমরা কি লিখবো, যে বাম পক্ষ, দেখো তো বাম পক্ষ কি দেওয়া আছে। বাম পক্ষ আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, পর দেখো আমরা এখন মানগুলো বসাবো। দেখো তো ভালো করে খেয়াল করো, এই যে প্রথমে আছে কি এ স্কোয়ার, দেখো তো তোমাদের দেওয়া আছে কি এ স্কোয়ার সমান কি দেওয়া আছে তোমাদের বইয়ে। এ স্কোয়ার সমান এই যে এইটুকু, দেখো এ স্কোয়ারের মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মানে এ স্কোয়ার সমান এইটুকু। তাহলে এই যে নিচে এ স্কোয়ার আছে, এই এ স্কোয়ারের জায়গায় আমরা কি এই মানটুকু বসাতে পারি না? আচ্ছা, এই যে স্কোয়ার, এই স্কোয়ারের জায়গায় আমরা এই যে মানটুকু দেওয়া আছে এই মানটুকু বসাবো। তাহলে আমরা স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। কেন লিখলাম? এইটুক মানে এই যে এই স্কোয়ারের মান, এই যে স্কোয়ার সমান এইটুকু। সবাই ক্লিয়ার? আমি 1 মাসের জন্য ক্লাস করব শুধু। কেন 1 মাসের জন্য ক্লাস করে কেউ? হ্যাঁ, তারপর দেখো প্লাস বি স্কোয়ার। দেখো বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ারের মান কি দেওয়া আছে দেখো তো, এই যে এইটুকু। বি স্কোয়ারের মান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এই ব্র্যাকেটের ভেতরে আমরা এই বি স্কোয়ারের মানটা বসাবো, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপর আছে কি দেখো তো, প্লাস দিলাম প্লাস, তারপর আছে সি স্কোয়ার। সি স্কোয়ার মানে কি দেখো তো, এই যে সি স্কোয়ারের মান দেওয়া আছে, সি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার।
এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এইটুকু হচ্ছে তোমার সি স্কোয়ারের মান। তাহলে দেখো প্রথমটুকু হচ্ছে এ স্কোয়ার, এই যে স্কোয়ারের মান বসালাম, তারপর আছে কি বি স্কোয়ার, এইটুকু হচ্ছে বি স্কোয়ারের মান বসালাম, আর সি স্কোয়ার এরপর হচ্ছে সি স্কোয়ারের মান বসালাম। সবাই কি মান বসানোটা বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের ক্লাসটা তো সবার জন্য, সবাইকেই পারতে হবে, পেলেও সমস্যা নেই, যত করবে তত ভালো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যত প্র্যাকটিস করবে তত তোমার দক্ষতা বাড়বে, ঠিক আছে? দেবজিৎ করো, ক্লাস করো। দেখো এখানে স্কোয়ারের আমরা এখন ব্র্যাকেট গুলো উঠিয়ে দেবো, ব্র্যাকেট গুলো উঠালে তাহলে আমাদের এই যে দেখো ব্র্যাকেটের সামনে কিন্তু প্লাস চিহ্ন আছে, তাহলে ভেতরের চিহ্নের কোনো চেঞ্জ হবে না। আমরা যখন একটা বীজগাণিতিক রাশির ব্র্যাকেট উঠাবো তখন যদি ব্র্যাকেটের সামনের চিহ্নটা মাইনাস থাকে তাহলে কিন্তু ব্র্যাকেটের ভেতরের যে রাশিগুলো থাকে সেগুলোর চিহ্নটা পরিবর্তন হয়। কিন্তু এখানে ব্র্যাকেটের সামনের চিহ্ন কিন্তু প্লাস আছে, প্লাস থাকলে হুবহু যা আছে আমরা তাই লিখবো, কোনো চেঞ্জ হবে না, শুধু জাস্ট ব্র্যাকেট গুলো উঠে যাবে। লিখি, দেখো প্রথমে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপর প্লাস এই যে প্লাসটা দিলাম, তারপর যা আছে হুবহু উঠাবে, জাস্ট শুধু ব্র্যাকেটটা উঠিয়ে দিবে। এখানে লিখবে কি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর আছে প্লাস, এই প্লাসটা দিলাম, তারপরে এই ব্র্যাকেটের ভেতরে যা আছে লিখে দিবে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা ছোটবেলায় যখন যোগ বিয়োগ শিখেছি তখন কি পাশাপাশিও শিখেছি, নিচে নিচে করাও শিখেছি না? দেখো তো আমরা যদি লিখি যে হচ্ছে 10 মাইনাস হচ্ছে কি 6, মানে 10 থেকে যদি 6 আমরা বিয়োগ করি তাহলে কি 4 থাকে। এটা তোমরা এভাবে লিখলেও পারবে, আবার যদি এভাবে লিখি যে 10 মাইনাস 6, পাশাপাশি লিখি 6, যদি মাইনাস করি 4 থাকবে। তোমরা কি এভাবে লিখলেও পারবে, ওইভাবে লিখলেও পারবে, তাই না? নিচে নিচে আর পাশাপাশি যে কোনো ভাবে দিলেই তো পারবে। একইভাবে বীজগাণিতিক রাশির আমরা যে গত ক্লাসে ম্যাথ গুলো করেছি সেগুলো কিন্তু আমরা নিচে নিচে যোগ বিয়োগ গুলো করেছিলাম, আজকে আমরা পাশাপাশি করব। ঠিক আছে, কাজ একই, ওই যে সদৃশ্য পদের সাথে সদৃশ্য পদের যোগ বিয়োগ করা যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আবার বোঝাচ্ছি আয়ান, আবার বোঝাচ্ছি। কোন অঙ্ক করাচ্ছেন? এটা হচ্ছে তোমাদের বইয়ের 93 পৃষ্ঠার 26 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পাশাপাশিও ম্যাথ পারবো, নিচে নিচে করলেও পারবো, নো প্রবলেম। দেখো এখন দেখো খেয়াল করো, এই যে প্রথম রাশিটা কি এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের সাথে কিন্তু আরেকটা এক্স স্কোয়ার যুক্ত, মানে একই সদৃশ্য পদেরই কিন্তু যোগ বিয়োগ করা যাবে। দেখো তো এক্স স্কোয়ার আর কোথায় আছে, এটা ওয়াই স্কোয়ার, এটার সাথে করা যাবে না, জেড স্কোয়ারের সাথেও যোগ বিয়োগ করা যাবে না, ওয়াই স্কোয়ারের সাথে করা যাবে না। এই দেখো এইখানে একটা এক্স স্কোয়ার আছে, দেখেছো? তারপর দেখি আরো আছে, দেখো এখানে আরেকটা এক্স স্কোয়ার আছে, তাহলে সদৃশ্য পদ আমরা তিনটা পেয়েছি, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সাথে কিন্তু এক্স স্কোয়ারেরই যোগ বিয়োগটা করা যাবে, অন্য কোনো পদের করা যাবে না। আচ্ছা তাহলে দেখো তো এই এক্স স্কোয়ারের সামনে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে কিন্তু মনে মনে কি আছে, প্লাস আছে। তাহলে আর এটার আগে দেখো তো কি আছে, মাইনাস, আলাদা চিহ্ন থাকলে কি করতে হয়, বিয়োগ। আমরা জানি আলাদা থাকলে সেপারেট মানে আলাদা, তার সাথে ফ্রেন্ড হবে না, ও আমার সাথে মতের সাথে মিলে নাই, মানে বিয়োগ হবে। তাহলে দেখো তো এখানে একটা এক্স স্কোয়ার, এখানেও একটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার যদি আমরা বিয়োগ করি কিছু থাকবে, থাকবে না, জিরো। তারপর দেখো এখানে আরেকটা এক্স স্কোয়ার আছে, জিরোর সাথে আরেকটা এক্স স্কোয়ার যদি অ্যাড করি, যোগ করি, তাহলে কি রেজাল্ট, আলটিমেটলি লাস্ট রেজাল্টটা কি হবে, এক্স স্কোয়ার। তাহলে আমরা তিনটা এক্স স্কোয়ার, দেখো প্রথমে ছিল প্লাস এক্স স্কোয়ার, ওটা থেকে মাইনাস এক্স স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার মাইনাস করলে জিরো, ওটার সাথে আবার আরেকটা প্লাস এক্স স্কোয়ার অ্যাড করলে আমাদের রেজাল্ট কি আসবে, এক্স স্কোয়ার। সবাই কি বুঝেছো? তাহলে আমাদের এখানে কি থাকবে, একটা এক্স স্কোয়ার থাকবে, কারণ এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কিন্তু এই দুইটা কিন্তু কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল প্লাস আর মাইনাস থাকার কারণে। এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করলে জিরো, আর একটা এক্স স্কোয়ার এক্সট্রা ছিল ওইটা থাকলো। ঠিক আছে, প্লাস আর মাইনাস কেটে যাবে। তোমরা এই যে চিহ্নটা, আমি যে কাটার চিহ্নটা দিয়েছি এটা তোমরা দিবে না, ঠিক আছে? তোমরা এমনি মনে মনে যোগ করে দিবে, কাটাটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, কাটাটা দিবে না, কাটা দিলাম তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, তারপর দেখো এখানে প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে আর কোথায় ওয়াই স্কোয়ার আছে আমরা একটু খুঁজে দেখি। এই যে একটা ওয়াই স্কোয়ার, এই যে একটা ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এটাও প্লাস এটাও প্লাস,
একই চিহ্ন, তাহলে কি হবে? প্লাস করতে হবে, যোগ করতে হবে। দেখো ওয়াই স্কোয়ার যোগ করলে 2y²। দেখি আরো ওয়াই স্কোয়ার আছে কিনা। এই দেখো লাস্টে আরেকটা ওয়াই স্কোয়ার আছে, এটা হচ্ছে মাইনাস। তাহলে 2y², এই দুইটা যোগ করে হয়েছিল, এই যোগ থেকে একটা ওয়াই স্কোয়ার মাইনাস আছে, বিয়োগ করে দিলাম, তাহলে কি থাকবে? 1y²। আর যেহেতু বড় সংখ্যা মানে 2y² এর আগে প্লাস, আমাদের চিহ্নটা হবে কি? প্লাস y²। আর দেবজিৎ যেটা বললে প্লাস মাইনাস কাটা, হ্যাঁ কাটতে পারো। এই যে +y² আর -y² কাটা, এখানে আর একটা এক্সট্রা +y² থাকলো, তাই না? তুমি কাটা চিহ্নটা দিবে না, হ্যাঁ, কেউ দিবে না। আচ্ছা, এখন আসো z²। এই দেখো -z², আর এখানে আছে কি? +z², আলাদা চিহ্ন। তাহলে z² থেকে এই z² যদি বিয়োগ করি তাহলে কি থাকবে? 0। দেখি আরো z² আছে কিনা। এই যে এখানে দেখো আরেকটা z² আছে, তাহলে এটা থাকবে। এই z² বিয়োগ করলে 0, আর এখানে প্লাস আরেকটা z² আছে, ওইটাই আমাদের রেজাল্ট হিসেবে থাকবে। দেখো তো, তাহলে a² + b² + c², এই তিনটা যোগ করলে, মান বসিয়ে যোগ করলে আমাদের লাস্ট পর্যন্ত রেজাল্টটা কি আসলো? x² + y² + কি? z²। কিন্তু আমাদের দেখো তো কি দেখাইতে বলছে, বইতে কি বলছে দেখো তো, প্রমাণ করো বা দেখাও যে a² + b² + c² সমান হচ্ছে কি? x² + y² + z²। আসলে কি তাই হয়েছে? দেখো তো, আসলে তাই হয়েছে। দেখো a² + b² + c², এই তিনটাকে সমাধান করলে আমাদের রেজাল্ট আসছে x² + y² + z²। তার মানে আমরা লিখতে পারি না, এই যে বাম পক্ষের রেজাল্ট তোমাদের বইয়ে দেখো, এই বাম পক্ষ আর এই ডান পক্ষ, বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান হয়েছে না? তাহলে কি আমরা লিখতে পারি যে ডান পক্ষ এটা সমান, লিখতে পারি না? ডান পক্ষ লাস্টে এইভাবে লিখে দিব, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ব্র্যাকেটে লিখে দিবে, যেহেতু আমাদের বলছে দেখাও যে, তাই লিখে দিবে দেখানো হলো। শেষ। সবাই খাতায় উঠিয়ে নাও ম্যাপটা, আর কে কে বোঝনি, কোন জায়গায় বোঝনি কমেন্টে জান। অনেক সহজ, তাসনিম বলছো অনেক সহজ, থ্যাংক ইউ। আচ্ছা শ্রীপর্ণা, এটা কত পৃষ্ঠা? 93 পৃষ্ঠা শ্রীপর্ণা। আচ্ছা আবার বুঝান আয়ান, ঠিক আছে আবার বোঝাচ্ছি। সহজ সহজ অনেকেই বলছে ইজি, আচ্ছা ঠিক আছে, পুরোটা বুঝেছি। আইশা থ্যাংক ইউ। আবার বলছে কি আই গট ইট, ওকে। আচ্ছা আচ্ছা সবাই বুঝেছো। আমরা আয়ানের জন্য আরেকটা বোঝাই না, আরেকটু বোঝাই, তাই না? দেখো আয়ান বলছে বুঝনি, এখানে দেখো আয়ান তোমার 93 পৃষ্ঠাটা বের করো, 26 নম্বর অঙ্কটার দিকে তাকাও। এখানে দেখো যে তোমার a² এর মান দেওয়া আছে, স্কোয়ার সমান হচ্ছে এরকম একটা মান, আর b² এর মান হচ্ছে এইটুকু, c² এর মান হচ্ছে এইটুকু। তুমি তারপর কি করবে, তোমার বইয়ের যে দাগ আছে সেখানে বাম পক্ষটুকু আমরা উঠিয়ে নিলাম, এই যে বাম পক্ষ উঠানোর পর দেখো এই যে প্রথমে আছে কি a² সমান কি? এই যে এইটুকু না, a² এর জায়গায় হচ্ছে এই মানটুকু আমরা বসাবো, তারপরে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিব। তারপর হচ্ছে কি b² এর জায়গায় এই যে b² এর মানটা যে দেওয়া আছে, এই মানটা আমরা লিখবো, ঠিক আছে? এই যে b² সমান যে মানটা দেওয়া আছে আমরা এখানে এটাই লিখবো, লিখলাম, এই যে লিখলাম b² এর মান। তারপর কি আছে? c² প্লাস দিয়ে c² এর মান c² জায়গায় লিখলাম। লেখার পর হচ্ছে আমরা এই যে ব্র্যাকেট গুলো উঠিয়ে দিব, ব্র্যাকেট গুলো সব উঠিয়ে দিব, ব্র্যাকেট গুলো উঠিয়ে যা আছে হুবহু লিখবো, ঠিক আছে? ব্র্যাকেট গুলো উঠানোর পর আমরা হুবহু কেন লিখলাম? কারণ ব্র্যাকেটের সামনে চিহ্নগুলো হচ্ছে প্লাস, সেই জন্য কোনো চেঞ্জ না করে আমরা যা ছিল তাই লিখেছি। কিন্তু যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু ভেতরের চিহ্নগুলো আমরা চেঞ্জ করে লিখতাম, ঠিক আছে? লেখার পর আমরা যোগ বিয়োগ করেছি, গত ক্লাসে যেভাবে যোগ বিয়োগ করেছি, এটা পাশাপাশি যোগ বিয়োগ, যে x² এর সাথে x² এর যোগ বিয়োগ করেছি। দেখো এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, এই জন্য দুইটা মানে ভ্যানিশ করার জন্য কেটে আমি সহজ করার জন্য দেখিয়েছি, তোমরা কাটবে না, তোমরা মনে মনে হিসাব করবে যে x² থেকে x² যদি বিয়োগ করি 0 থাকবে, এখানে আরেকটা x² আছে ওটা অ্যাড হলে তাহলে থাকবে কি? শুধু একটা x²। তারপরে একইভাবে y² এর কাজ করেছি, z² এর সাথে z² বিয়োগ করে আমাদের রেজাল্ট এটা এসেছে। আর এতে করে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। এর জন্য লাস্টে আমরা লিখেছি বাম পক্ষ সমান ডান পক্ষ। তোমাদের যেহেতু বলছে দেখাও যে,
এই জন্য লাস্টে লিখেছি দেখানো হলো। ঠিক আছে, এবার বুঝেছো? বাট প্লাস কেন? আচ্ছা প্লাস তো তোমাদের ডাকে ছিল, দেখো যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ছিল না, এই যে এ স্কয়ার এর মানটা এখানে বসিয়েছি, এটা হলো স্কয়ার এর মান, তারপর এই যে প্লাস চিহ্নটা এই জন্য এখানে প্লাস চিহ্ন দিয়েছি, তারপর বি স্কয়ার মানে এই যে এইটুকু, বি স্কয়ার মানে যে উপরে বি স্কয়ার মান দেওয়া আছে, তারপরে আবার প্লাস আছে এই জন্য আবার প্লাস দিয়েছি, এই যে এইটুকু না, এইটুকু মানে হচ্ছে ওই এ স্কয়ার এর মান, আর এইটুকু মানে হচ্ছে ওই যে বি স্কয়ার এর মান, ঠিক আছে, আর এইটুকু মানে হচ্ছে তোমার ওই সি স্কয়ার এর মান দেওয়া আছে না, ওইটাই সরাসরি লিখে। কাটলে কি অঙ্ক হবে না? কাটলে কেমন দেখা যায় বুঝো নাই? অঙ্কের অঙ্কটা একদম ক্লিয়ার রাখবে, সুন্দর নিট এন্ড ক্লিন, তাহলে দেখতে ভালো লাগবে। কাটার দরকার নেই, জাস্ট মনে মনে হিসাব করে দিবে, না কাটলেই ভালো। আর তোমাদের যদি কঠিন লাগে, কাটলে যদি সহজ লাগে কাটবে, নো প্রবলেম। আচ্ছা এবার আসো নেক্সট, আমরা পরের ম্যাপটা করব, 27 নাম্বারটা। দেখো তো 27 নাম্বার ম্যাপ কি আছে তোমাদের? 27 নাম্বার ম্যাথ তোমাদের ছিল যদি এক্স সমান 5a প্লাস 7b প্লাস 9c, প্রায় একই, আর ওয়াই এর মান দেওয়া আছে বি মাইনাস 3a মাইনাস হচ্ছে 4c, আর জেড এর মান দেওয়া আছে সি মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এই যে এরকম একটা মান। মানে আমাদের প্রমাণ করতে হবে যে কি এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ কি সমান, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই যে এখানে এই যে বাম পক্ষটুকু আর এই যে ডান পক্ষটুকু এই দুইটা যে সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে দেখো, সবাই ডাকটা লিখে নাও, 27 নম্বর ডাকটা খাতায় উঠিয়ে ফেলো, সবাই উঠাও, লিখো। দেওয়া আছে এক্স সমান দেখো এক্স সমান কি দেওয়া আছে, 5a প্লাস 7b প্লাস 9c, 5a প্লাস 7b প্লাস 9c, তারপর কি দেওয়া আছে y সমান, দেখো y সমান কি দেওয়া আছে, b মাইনাস 3a মাইনাস 4c, b মাইনাস 3a মাইনাস 4c, তারপরে দেওয়া আছে z সমান, লিখো z সমান হচ্ছে c মাইনাস 2b প্লাস a। ঠিক আছে, সবার কি দাগটা উঠানো শেষ? আচ্ছা, এটা উঠানো শেষ হলে আমরা লিখবো হচ্ছে বাম পক্ষ। দেখো তো বাম পক্ষে কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বাম পক্ষটা সমাধান করলে আমাদের ডান পক্ষ বের হবে। তোমাদের সামনে তো সবার বই আছে তাই না? দেখো বাম পক্ষ লিখি আমরা। আচ্ছা বাম পক্ষ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা এটা এখন আমরা সলভ করলে ডান পক্ষ, যাতে রেজাল্টটা এই ডান পক্ষের সমান হয়, যদি সমান না হয় তাহলে কিন্তু আমাদের ম্যাথ হবে না। ঠিক আছে, কোশ্চেনের আনসার দেন না কেন? আচ্ছা কে বলছো? রাফিয়া, কি কোশ্চেন করছো তুমি? রাফিয়া এটা কি লিখছো? বাম পক্ষকে 3 নং লাইনে ফার্স্ট প্লাস কোথা থেকে আসলো? আচ্ছা প্লাস, আচ্ছা আচ্ছা ওটা প্লাস আমি দেখিয়েছি যে ওখানে কোনো চিহ্ন নেই, এক্স এর আগে যে প্লাসটা ওটা নেই, মানে কি মনে মনে একটা প্লাস আছে, ওটা আমি বোঝানোর জন্য তোমাদের, আমি যখন ম্যাথটা করালাম তখন কিন্তু লিখেছিলাম যে তোমাদের ওইখানে একটা, মানে ধরো তুমি এখানে একটা লিখছো, এটা কি দেখো এক্স এর মধ্যে কি কোনো চিহ্ন আছে? সামনে নেই মানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে। আমরা লিখলাম ধরো 2x মাইনাস 5, এই 2x এর আগে কিন্তু মনে মনে প্লাস আছে, মানে কোনো সংখ্যা বীজগাণিতিক রাশি প্লাস মাইনাস যুক্ত থাকলে তার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তার মানে মনে মনে প্লাস আছে। আর গুণ ভাগ অঙ্কের ক্ষেত্রে মনে মনে গুণ থাকে। ঠিক আছে, ধরো আমি লিখলাম হচ্ছে 6 ভাগ হচ্ছে 3, তখন কিন্তু এটা ভাগ, গুণ ভাগ অঙ্কের ক্ষেত্রে কোনো চিহ্ন নেই মানে এই 6 এর আগে হচ্ছে গুণ আছে। আবার যোগ বিয়োগ অঙ্ক যখন থাকবে রাশিতে, তখন কোনো চিহ্ন বাম পক্ষে, কোনো চিহ্ন বাম পাশে, যদি কোনো সংখ্যার বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে
তাহলে মনে মনে প্লাস থাকে, সেজন্য ওটা লিখে বুঝিয়েছে। ঠিক আছে রাফিয়া? আচ্ছা দেখো, তাহলে আমরা কি লিখবো? বাম পক্ষ লিখেছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্স এর মানটা এখন বসাতে হবে। এক্স এর মান কি দেখো তো, এই যে এইটুকু। তাহলে এক্স এর জায়গায় কি আমরা এইটুকু লিখবো, তাই না? লিখি, কি লিখবো? এক্স এর জায়গায় লিখবো হচ্ছে 5a প্লাস 7b প্লাস 9c। এটুকু কেন কেন লিখলাম এখানে? এক্স এর জন্য, কারণ এক্স এর মান এই যে এইটুকু, এই জন্য লিখলাম। ঠিক আছে, তারপর কি আছে দেখো তো, প্লাস লিখলাম প্লাস। তারপর কি আছে? ওয়াই। ওয়াই মানে কি দেখো তো, ওয়াই মানে দেওয়া আছে এই যে, ওয়াই মানে হচ্ছে এইটুকু। লিখি, ওয়াই মানে হচ্ছে বি মাইনাস 3a মাইনাস হচ্ছে 4c। ঠিক আছে, তারপর লিখতে হবে কি? প্লাস জেড। প্লাস জেড, জেড মানে কতটুকু? এইটুকু। জেড এর মান বসে আমরা সি মাইনাস 2b প্লাস a। আচ্ছা, এই মান বসানোটুকু কি সবাই বুঝেছো? বলো। হ্যাঁ সবাই বুঝেছো, ঠিক আছে। তাহলে দেখো, এরপরে কিন্তু বলবে না যে বুঝিনি। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় কাজ হচ্ছে ব্র্যাকেট গুলো উঠিয়ে দেব। ব্র্যাকেট উঠাই, ব্র্যাকেট উঠালে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ ব্র্যাকেটের সামনের চিহ্নগুলো কি আছে? প্লাস আছে। প্লাস থাকলে আমাদের কোনো চিন্তা নেই, জাস্ট শুধু ব্র্যাকেট গুলো উঠিয়ে দেবো, যা আছে হুবহু লিখবো। লিখি, কি আছে? 5a প্লাস 7b প্লাস 9c প্লাস b মাইনাস 3a মাইনাস 4c প্লাস c মাইনাস 2b প্লাস a। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো আমরা যোগ বিয়োগ করি, যাই কিনা, প্লাস মাইনাস হয় কিনা। দেখো, প্রথম সংখ্যাটা হচ্ছে কি 5a, প্রথম পদ। এখন এই এ যুক্ত, দেখো এখানে আক্ষরিক সহগ হচ্ছে এ, তাহলে কোথায় কোথায় এ যুক্ত পদ আছে ওই পদের সাথে কিন্তু এই পদের যোগ বিয়োগটা হবে। এর সাথে কিন্তু বি এর বা সি এর এরকম যোগ বিয়োগ হবে না, সদৃশ্য পদ হতে হবে। এই যে 5a, আবার কোথায় আছে এ যুক্ত সংখ্যা? এই যে 3a, এই যে লাস্টে আরেকটা এ আছে, তাহলে এই তিনটার মধ্যে আমাদের প্লাস মাইনাস করতে হবে। ঠিক আছে, দেখো 5 এর আগে কি আছে? কোনো চিহ্ন নেই, তার মানে কি আছে? প্লাস। আবার 3 এর আগে কি? মাইনাস, আলাদা চিহ্ন, বিয়োগ করতে হবে। দেখো 5a মানে 5টা এ, এর থেকে যদি আমরা এখান থেকে 3a মাইনাস করি, থাকবে কি? 2a, যেহেতু এটা মাইনাস চিহ্ন। তারপরে আবার লাস্টে দেখো আবার প্লাস এ, তাহলে আবার অ্যাড হবে প্লাস এ, তাহলে কয়টা? তিনটা, 3a। ঠিক আছে, কেন 3a হলো সবাই বুঝতে পেরেছো? তাছাড়া তোমরা যদি এভাবে করো যে এটার আগে প্লাস আছে, এই এর আগেও প্লাস আছে, 5a আর এ যোগ করলে 6a। এ মানে কি? একটাই। 6a থেকে মাইনাস 3a, 6a থেকে 3a যদি মাইনাস করি, তারপরে তো 3a থাকে, তাই না? আর বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা বসাতে হয়, আমরা জানি সবাই, তাই না? তাহলে আমাদের এর ক্ষেত্রে রেজাল্ট আসলো প্লাস 3a। এবার আসো বি এর হিসাব। এখন দেখো এখানে আছে কি? প্লাস 7b, আবার আছে কি? প্লাস 7b প্লাস বি। দেখো তো, এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, তাহলে কি করতে হবে? যোগ, প্লাস 7b আর 1b যোগ করলে 8b। দেখি আরো বি আছে কিনা, এই যে এখানে দেখো মাইনাস 2b। তাহলে দেখো এই দুইটা যোগ করলে 8b হলো, এখান থেকে যদি আমরা 2b মাইনাস করি তাহলে কি থাকবে? 6b। লিখলাম 6b, আর চিহ্ন কোনটা কোনটা হবে দেখো তো? এই 7b সবচেয়ে বড় না? বড় সংখ্যার আগে যে চিহ্ন, ওই চিহ্নটা হবে বাম পাশে। ঠিক আছে, দেখা যায় না? কার দেখা যাচ্ছে না? মুশফিকুর, তোমার দেখা যাচ্ছে না? আচ্ছা, সাফা বলছে কি এক্সপ্লেইন করব? সাফা, আমি আবার বোঝাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, দেখো তারপর দেখো। আচ্ছা, বি এরটা গেল, বি এরটা সবাই বুঝেছো তো, তাই না? আচ্ছা, এখন দেখো সি। সি এর ক্ষেত্রে দেখো প্লাস 9c, আরো সি যুক্ত সংখ্যা কোথায় আছে দেখো, এটা মাইনাস 4c। 9c মানে কি? 9টা সি, এখান থেকে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, আলাদা চিহ্ন, বিয়োগ হবে। 9টা সি থেকে যদি আমরা 4টা সি 4c বিয়োগ করি তাহলে কি?
5c প্লাস, কিন্তু কারণ বড় সংখ্যার আগে প্লাস আছে, প্লাস 5c। আরেকটা আছে দেখো এখানে প্লাস সি, তাহলে কি হবে 6c, তাই না? আবার খেয়াল করো এটার আগে কি প্লাস, এই সি এর আগেও কি প্লাস, তাহলে এই যে একই চিহ্ন যুক্ত দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা কি হবে যোগ হবে 9c, আর এই যে প্লাস সি 10c, এখান থেকে মাইনাস 4c। 10c মানে কি 10টা সি থেকে যদি মাইনাস 4c 4টা সি বিয়োগ করি কি 6c থাকবে, তাই না? আমরা লিখতে পারি কি 6c, আর বড় সংখ্যা যেহেতু 9, 9 এর আগে প্লাস আছে এর জন্য প্লাস। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 3 নাম্বার লাইন মানে এটা, এটা এই লাইনটা, ওকে এই লাইনটা দেখো, এই লাইনটা জাস্ট শুধু আমি এই লাইনটা লিখেছি ব্র্যাকেট ছাড়া, ঠিক আছে? এই যে দ্বিতীয় লাইনটা না, এই দ্বিতীয় লাইনটাই 3 নাম্বার লাইনে লিখেছি, জাস্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি আর কিচ্ছু করিনি। তারপর আমরা যোগ বিয়োগ করে এই লাইনটা হচ্ছে দেখো 5a এর আগে প্লাস ছিল, 3 এর আগে মাইনাস ছিল, a এর আগে প্লাস ছিল, দেখো 5a প্লাস এই a প্লাস, তাহলে দুইটা প্লাস যুক্ত সংখ্যা আগে যোগ করেছি 5a আর প্লাস a 6a, এখান থেকে মাইনাস 3a, 6টা a থেকে 3টা a যদি আমরা বিয়োগ করি আর 3টা a থাকবে না, এর জন্য এখানে লিখেছিলাম 3a, ঠিক আছে? তারপর হচ্ছে 7b দেখো প্লাস, এখানে আবার আছে কি এখানেও প্লাস b, 7b আর প্লাস b যোগ করলে 8b, এখান থেকে মাইনাস 2b, 8টা b থেকে যদি 2টা b তুমি বিয়োগ করো তাহলে কি 6b থাকবে না? এটাই লিখেছি, একদম ইজি, পারবে সবাই, তাই না? আচ্ছা এখন দেখো আমাদের তো অঙ্ক করা শেষ, তাহলে রেজাল্টের সাথে তো মিললো না, কেমন হলো দেখো তো। এখানে এখানে আছে কি মিলবে, কিন্তু দেখো এখানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দেখাতে বলছে কি আমাদের রেজাল্ট আসতে হবে 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, কিন্তু আমাদের রেজাল্ট তো আসছে কি a 3a প্লাস 6b প্লাস 6c, তাহলে কেমন হলো? কি করতে হবে বলো তো? আচ্ছা কি করতে হবে দেখো, এই যে 3টা পদ আমরা লিখেছি, 3টা পদকেই একই সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা দেখো তো। এই 3টা পদকেই কোন সংখ্যাটা দিয়ে ভাগ যায়, মানে 3টাকেই ভাগ যাবে এরকম কোন সংখ্যা আছে? 3, ভেরি গুড। কে বলেছে এটা? তাজওয়ার, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। দেখো 3 দিয়ে 3টাকেই ভাগ যায়। আচ্ছা তাহলে যে সংখ্যা দিয়ে একটা রাশির প্রত্যেকটা পদকেই ভাগ করা যায় সেই সংখ্যাটা আমরা কমন নিতে পারি। কি করতে পারি? অনেকেই লিখেছে 3, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা অনেকেই লিখেছে, ঠিক আছে। তাহলে আমরা 3 কমন নিব, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি ভাগ করা। এখন দেখো তো 3a কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, এখানে একটু রাফ করে দেখাই তোমাদের, এই যে 3a, এই 3a কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 থেকে কাটা গেলে কি থাকবে a থাকবে, তাই না? নিচে নিচে ভাগ করলাম, ঠিক আছে? তাহলে এখানে থাকলো a প্লাস এই 6b কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 6b কে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 দিয়ে 6 কে কাটলে 3 একে 3, 3 3 দুগুণে হচ্ছে 6, তাহলে কি থাকলো 2 থাকলো, 2b লিখলাম 2b। আবার 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 থাকে, তাই না? 2c। এখন দেখো তো ডান পক্ষের সাথে মিলেছে কিনা, এখন কিন্তু মিলে গেছে, দেখো 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তারপর লাস্টে কি লিখবে? যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, লাস্টে ব্র্যাকেটে লিখে দিবে দেখানো হলো। কেন দেখানো হলো লিখবে? কারণ তোমাদের বলছে কি দেখাও যে, ঠিক আছে? এই জন্য লিখবে দেখানো হলো। আর যদি বলতো যে প্রমাণ করো যে, তাহলে লিখতে হচ্ছে প্রমাণিত, এই দেখানো হলোর জায়গায় লিখতে প্রমাণিত, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের বিয়োগ অঙ্ক। বিয়োগ অঙ্ক আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো তো বিয়োগ অঙ্ক তো কারো কোনো প্রবলেম নেই, তাই না? গত ক্লাসে তো আমরা বিয়োগ অঙ্কটা আলোচনা করেছি। আচ্ছা ঠিক আছে, দেখো এখন আমরা ক্লাস শুরু করব হচ্ছে তোমাদের 36 নাম্বার অঙ্ক থেকে।
25 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, যদি a সমান এইটুকু একটা মান দেওয়া আছে, b সমান দেওয়া আছে হচ্ছে y স্কয়ার প্লাস z স্কয়ার এবং c সমান x স্কয়ার প্লাস y স্কয়ার হয়, তবে দেখাও যে a প্লাস b মাইনাস c সমান হচ্ছে 2z স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। সবাই লিখে ফেলো খাতায়, যে দেওয়া আছে কি কি, এইটুকু লিখে ফেলো। দেওয়া আছে পর্যন্ত সবাই উঠিয়ে ফেলো খাতায়, দেওয়া আছেটা সবাই খাতায় উঠিয়ে ফেলো। দেখো দেওয়া আছে a সমান x স্কয়ার প্লাস z স্কয়ার, তারপর হচ্ছে b সমান হচ্ছে y স্কয়ার প্লাস z স্কয়ার, ফর c সমান কি, c সমান হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, তারপর বলছে যে দেখাও যে a প্লাস b মাইনাস c সমান, একটা রেজাল্ট দেখাতে বলছে। আমরা বাম পক্ষ লিখে ফেলি, সেম এই যে আগের অঙ্কগুলো করলাম না ওটার মতোই, জাস্ট এখানে একটু মাইনাস চিহ্ন যুক্ত আছে তো সেজন্য একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বাম পক্ষ দেখো কি আছে, a প্লাস b মাইনাস c। a প্লাস, যারা পারো তারা আমার আগে করে ফেলো, b মাইনাস হচ্ছে কি c, আমার আগে কে কে করতে পারো করো। দেখো প্রথমে হচ্ছে a আছে, এর মান বসাতে হবে। এর মান কি দেখো তো, এই যে এইটুকু, আগে এর মতোই মান বসাই। এর মান হচ্ছে x স্কয়ার প্লাস z স্কয়ার লিখলাম। এটুকু হচ্ছে কিসের জন্য লিখলাম, এটুকু লিখলাম a এর জন্য। তারপর কি আছে, প্লাস দিব, প্লাস দিলাম। তারপর আছে b মানে কি, b মানে হচ্ছে এইটুকু, b এর মান বসাই, y স্কয়ার প্লাস z স্কয়ার ব্র্যাকেটে রাখবে, ঠিক আছে। তারপর মাইনাস আছে, এই যে মাইনাস দিলাম। তারপর হচ্ছে c মানে কি, x স্কয়ার প্লাস y স্কয়ার। এই পর্যন্ত কি সবাই বুঝেছো? আমি শুধু মান বসিয়েছি। দেখো এইটুকু হচ্ছে প্রথম অংশটুকু a, পরের অংশটুকু হচ্ছে b, পরের অংশটুকু হচ্ছে c এর মান। ঠিক আছে, আচ্ছা সবাই বুঝেছো, ঠিক আছে। তারপর দেখো এখন আমরা ব্র্যাকেট উঠাবো। ব্র্যাকেট উঠানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো। কি বলছো আরেকটা, কি বলছো ম্যাম, স্ক্রিন ব্লারি দেখাচ্ছে? সবার কি ব্লারি দেখাচ্ছে? সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা সবাই ভালো, আচ্ছা ঠিক আছে সবার, আচ্ছা ক্লিয়ার দেখাচ্ছে। তাহলে আরিশা হয়তো তোমার নেট প্রবলেম। সবার ক্লিয়ার দেখাচ্ছে। এখন দেখো আমরা ব্র্যাকেট উঠাবো। ব্র্যাকেট উঠানোর ক্ষেত্রে ব্র্যাকেটের সামনের চিহ্নটা যদি মাইনাস থাকে তাহলে ভেতরের চিহ্নগুলো চেঞ্জ করে লিখতে হবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখো তো এই ব্র্যাকেটের সামনে কি কোনো চিহ্ন আছে, প্লাস বা মাইনাস কোনো চিহ্ন নেই, মানে মনে মনে প্লাস আছে। আর প্লাস থাকলে কোনো চিন্তা নেই, যা আছে তাই লিখবে। দেখো আমরা লিখে ফেলি এখানে যা আছে তাই, এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার। দেখো এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের সামনের চিহ্নটা কি, প্লাস, তাহলে এটাতেও কোনো টেনশন নেই, যা আছে তাই লিখবো, প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এবার দেখো এইখানে কিন্তু এই যে ব্র্যাকেটটা উঠাবো তার সামনের চিহ্নটা কি, মাইনাস। আর মাইনাস থাকলে আমরা যখন ব্র্যাকেটটা উঠাবো তখন ব্র্যাকেটের ভেতরে যে চিহ্ন থাকবে তার উল্টো চিহ্নটা লিখবো। কেন, এই যে মাইনাসের সাথে এগুলো গুণ হয়ে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে মাইনাস লিখবো, মাইনাস, এখানে কি মনে মনে প্লাস আছে এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস হলো, মাইনাস এক্স স্কয়ার। আর এখানে কি আছে, প্লাস হয়ে যাবে কি মাইনাস। কেন চেঞ্জ হলো চিহ্ন, কারণ ব্র্যাকেটের সামনে কি ছিল, এখানে কি ছিল বলতো, মাইনাস ছিল, এই জন্য। সবাই ক্লিয়ার? এই লাইনটা মানে চিহ্নটা কেন চেঞ্জ হলো এটা কি সবাই বুঝতে পেরেছো? হোমওয়ার্ক দিব কারিমন, দিব দিব কারিমন নেসা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো এখন আমরা যোগ বিয়োগ করি। দেখো তো এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ারের সাথে সাথে কিন্তু আরেকটা এক্স স্কয়ারেরই যোগ বিয়োগ করা যাবে। এই এক্স স্কয়ার আগে কি আছে, প্লাস, এই দেখো আরেকটা এক্স স্কয়ার, এটার আগে কি মাইনাস। তাহলে আলাদা চিহ্ন হয়ে গেল না? আলাদা চিহ্ন হলে বিয়োগ করতে হবে। এক্স স্কয়ার থেকে এক্স স্কয়ার যদি আমরা বিয়োগ করি কি থাকবে, মাইনাস, জিরো থাকবে, তাই না। মাইনাস হলে এক্স স্কয়ার থেকে এক্স স্কয়ার বাদ দিলে জিরো। আবার দেখো এই যে প্লাস জেড স্কয়ার, জেড, তাই না, এখানে জেড স্কয়ার ছিল, সরি এটা জেড স্কয়ার হবে। দেখো তো জেড স্কয়ারের সাথে আরেকটা জেড স্কয়ারের কিন্তু যোগ বিয়োগ করা যাবে। এই জেড স্কয়ারের আগে কি প্লাস,
আবার দেখো এই যে জেড স্কোয়ার এটার আগেও কি প্লাস, একই চিহ্ন, একই চিহ্ন থাকলে আমরা কি করব, যোগ করব। দুইটা জেড স্কোয়ার যোগ করলে কি হবে, 2z স্কোয়ার। তারপর দেখো ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ারের আগে প্লাস, এই ওয়াই স্কোয়ারের আগে মাইনাস, আলাদা চিহ্ন, বিয়োগ করব। ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ করলে কিছু থাকবে, কিচ্ছু থাকবে না, জিরো। তাহলে আমাদের লাস্ট রেজাল্ট কত হলো, 2z স্কোয়ার। আসলে তো দেখো তো ডান পক্ষে কি আমাদের জেড স্কোয়ার আছে, 2z স্কোয়ার হয়েছে, হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি না যে এটুকু সমান হচ্ছে কি আমাদের ডান পক্ষ, মিলে গেছে। তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। কি বলছে, প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে, দেখাও যে বলছে, এখানে লিখবে হচ্ছে দেখানো হলো। আর যদি বলতো প্রমাণ করো তাহলে লিখতে হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা, আরিশা বলছো আমার ম্যাথ আপনার আগেই শেষ হয়ে, থ্যাংক ইউ। আমি তো বলছি যারা পারো তারা আমার আগে শেষ করবে। ঠিক আছে, একটা স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। আশা করি সবাই বুঝেছো, সবাই বুঝেছো তাই না? আচ্ছা আচ্ছা, তাসনিম বলছে আমার আগেই হয়ে গেছে। আর কি বলছো, আতিকা? এক্সপ্লেইন করব? আচ্ছা আচ্ছা, অনেক সহজ। আচ্ছা এক্সপ্লেইন করি, দেখো এখানে এ এর মানটা বসিয়েছি, তারপর প্লাস দিয়েছি যে প্লাস, তারপর এটা হচ্ছে বি, এখানে বি এর মান বসিয়েছি। দেখো এইটুকু হচ্ছে এ এর মান, ঠিক আছে, এই যে এইটুকু হচ্ছে এ এর মান, তারপরে এই যে প্লাসটা এখানে দিয়েছি, আর এইটুকু হচ্ছে বি এর মান বসিয়েছি, তারপরে এই যে মাইনাসটা এখানে দিয়েছি, আর এইটুকু হচ্ছে সি এর মান বসিয়েছি। যে উপরে দিয়ে দেওয়া ছিল না, দেখো তো এ এর মান, বি এর মান, সি এর মান, এই মানগুলো বসিয়েছি। তোমরা সাইডে লিখে দিতে পারো যে হচ্ছে এ, বি ও সি এর মান বসিয়ে, না লিখলেও প্রবলেম নেই, লিখে দিলে ভালো আর কি, বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য। লিখে দিতে পারো যে এ, বি ও সি এর মান বসিয়ে ব্র্যাকেট গুলা উঠিয়ে দিয়েছি। দেখো ব্র্যাকেট উঠিয়েছি, এখানে ব্র্যাকেট ছাড়া লিখেছি, আর ব্র্যাকেটের সামনে মাইনাস ছিল, এজন্য ভেতরের চিহ্নটা চেঞ্জ হয়ে এখানে প্লাস ছিল, হয়ে গেছে মাইনাস। তারপর যোগ বিয়োগ করেছি, রেজাল্ট হয়ে গেছে। আচ্ছা বুঝেছো, ঠিক আছে। তাহলে আমরা এটা কি মুছে ফেলি নাকি? আচ্ছা দেখো তো, 37 নাম্বার অঙ্ক, এটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা পারবে। যারা 36 বুঝেছো তারা অবশ্যই 37টা পারবে। এটা হোমওয়ার্ক, মার্ক করে রাখো। আচ্ছা, তারপর দেখো তোমাদের হচ্ছে 37 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, 38 নাম্বারটাও পারবে, 38 নাম্বার হোমওয়ার্ক। 37, 38 এই দুইটা হোমওয়ার্ক করবে, ঠিক আছে। 39 নাম্বারটা দেখো, এটা সৃজনশীল। এখানে বলছে এ স্কোয়ার, বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার, এই তিনটা বীজগাণিতিক রাশি হলে ক নাম্বার বলছে যে বি স্কোয়ার এর সাংখ্যিক সহগ কত। আমরা কিন্তু গত ক্লাসে সহগ, সাংখ্যিক সহগ কোনগুলো, আক্ষরিক সহগ কোনগুলো, এগুলো কিন্তু শিখেছি তাই না? আমরা কিন্তু এটা পারবো। দেখি আমরা 38 নাম্বারটা সমাধান করি। 38 না, 39 নাম্বারটা করবো তাই না? 39 নাম্বারটা করবো সৃজনশীল। দেখো এখানে বলছে যে বি স্কোয়ার এর সাংখ্যিক সহগ কত। তোমরা তোমাদের সবার বইয়ের দিকে তাকাও, বইয়ের 39 নাম্বার যে অঙ্কটা আছে ওইটার ক নাম্বার, ক নাম্বার বলছে বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত। দেখো তো আমি লিখি, যদি বি স্কোয়ার আমরা জানি, দেখো আমি যদি লিখি 5a কিউব, এখানে এই যে এটা না, এর নাম হচ্ছে বেস বা ভিত্তি, বাংলায় বলে ভিত্তি, ঠিক আছে, আর ইংলিশে বলে বেস। আর এর সাথে গুণ অবস্থায় যে সংখ্যাটা থাকে
বা আছে, এটা হচ্ছে সহগ। যেহেতু সংখ্যা গুণ অবস্থায় আছে, এটাকে বলা হবে সাংখ্যিক সহগ। আর যদি কোনো অক্ষর গুণ অবস্থায় থাকতো, সেটাকে বলা হতো আক্ষরিক সহগ। ঠিক আছে? আচ্ছা, আর উপরে যেটা থাকে এটার নাম হচ্ছে পাওয়ার। পাওয়ার বা বাংলায় বলে সূচক। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো বি এর উপরে, এই যে উপরে দেখো কাঁধে যে সংখ্যাটা থাকে উপরে, এটা কিন্তু পাওয়ার। তাহলে সহগ কত? সহগ তো নেই, বি স্কয়ারের কোনো কি নেই, সহগ নেই। সহগ নেই মানে আছে, কি আছে? ওয়ান আছে। এখানে দেখা যাচ্ছে না, এটা মনে মনে ওয়ান কিন্তু গুণ অবস্থায় থাকে, কারণ কোন সংখ্যার সাথে ওয়ান গুণ করলে সংখ্যাটা একই থাকে। এর জন্য বি স্কয়ারের সাথে কি আছে? সহগ ওয়ান আছে। তাহলে তুমি কি লিখবে এখানে? বি স্কয়ারের সহগ বা সাংখ্যিক সহগ ওয়ান। বি স্কয়ার এর সাংখ্যিক সহগ ওয়ান। এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো খ নাম্বার বলছে এ স্কয়ার এর দ্বিগুণের সাথে সি স্কয়ার এর 3 গুণ যোগ করো। একদম ইজি অঙ্ক। দেখো এটা, এটা তোমরা তো একদম হচ্ছে 4.1 যে চ্যাপ্টারটা ছিল সেখানেই পড়েছিলে, তাই না? খ নাম্বার, এ স্কয়ার এর দ্বিগুণ। এ স্কয়ার এর দ্বিগুণ, দ্বিগুণ কত হবে বলো তো? দ্বিগুণ মানে কি? 2 দিয়ে গুণ। স্কয়ার কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 গুণ এ স্কয়ার সমান কি হবে? 2a স্কয়ার। তারপর কি বলছে? সি স্কয়ারের 3 গুণ। লিখি, সি স্কয়ার এর 3 গুণ। 3 গুণ সমান হবে কি? যে সি স্কয়ারের সাথে 3 গুণ করলাম, তাহলে কি হবে? 3 সি স্কয়ার, তাই না? আচ্ছা, এই দুইটা কি করতে বলছে? স্কয়ারের দ্বিগুণের সাথে সি স্কয়ারের 3 গুণ যোগ করো। করি। অতএব নির্ণেয় যোগফল লিখতে পারো, অথবা লিখতে পারো যে স্কয়ারের দ্বিগুণের সাথে সি স্কয়ারের 3 গুণ যোগ সমান দিয়েও লিখতে পারো। স্কয়ার এর দ্বিগুণের সাথে সি স্কয়ার এর 3 গুণ, 3 গুণের যোগফল। যোগফলটা কত হবে? এ স্কয়ারের দ্বিগুণ মানে 2a স্কয়ার, এর সাথে 3c স্কয়ারের যোগফল হবে, এটাই आंसर। a 2a স্কয়ার প্লাস 3c স্কয়ার। আচ্ছা, ফাইজা বলছো আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই তো ভালো আছো, তাই না? আচ্ছা, আফিয়া বলছো মাত্রই ক্লাসে জয়েন করেছি, কিছু বুঝতে পারিনি। এখন জয়েন করলে তো কিছু বুঝতে পারবে না, তুমি অবশ্যই রেকর্ড ক্লাসটা দেখে নিবে আফিয়া। ফাতিহা বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে। তাহলে সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, ক খ আমরা ইরেজ করে দিলাম। হুম, আচ্ছা। তারপর দেখো গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে এ স্কয়ার এর 3 গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ। এটা তোমরা পারবে সবাই, এটা তোমাদের হোমওয়ার্ক। তারপর আমি একটু ক্লু দেখিয়ে দেই রেজাল্টটা কি হবে। কি বলছে? এটা কিন্তু হোমওয়ার্ক। তারপর আমি একটু ক্লু দেখানোর জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এ স্কয়ারের 3 গুণ। স্কয়ারের 3 গুণ মানে কি? 3a স্কয়ার। এর থেকে বি স্কয়ারের দ্বিগুণটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? বি স্কয়ারের দ্বিগুণ। তাহলে বি স্কয়ারের দ্বিগুণ মানে বি স্কয়ারের সাথে 2 গুণ। এ স্কয়ারের 3 গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ করে ওই বিয়োগ ফলের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ। এই বিয়োগ ফলটার সাথে ব্র্যাকেট দিতে হবে। বিয়োগ ফলের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ করতে বলছে।
এর সাথে যোগ করতে হবে সি স্কোয়ারের 4 গুণ, মানে সি স্কোয়ারের সাথে এই 4 গুণ, 4 সি স্কোয়ার। রেজাল্টটা হবে এরকম। তোমরা একটু সাজিয়ে লিখবে। কিভাবে লিখবে? প্রথমে লিখবে যে স্কোয়ারের 3 গুণ সমান 3 স্কোয়ার, তার নিচে লিখবে হচ্ছে বি স্কোয়ারের 2 গুণ সমান 2 বি স্কোয়ার, আগের অঙ্কটার মতোই। তারপর লিখবে সি স্কোয়ারের 4 গুণ সমান কি 4 সি স্কোয়ার। তারপর অতএব নির্ণয় বীজগাণিতীয় রাশি লিখে এই লাইনটা লিখে দিলে ম্যাথ ক্লোজ। এটা আশা করি সবাই পারবে। হোমওয়ার্ক কোথায়? হোমওয়ার্ক গ্রুপে দিবে ফাইজা? আচ্ছা আচ্ছা আচ্ছা, লোডশেডিং এর জন্য আফিয়া মাত্র জয়েন করেছে। আফিয়া তুমি অবশ্যই রেকর্ড ক্লাসটা দেখে নিবে, আর তারপরেও কোনো প্রবলেম হলে অবশ্যই মেন্টর গ্রুপে জানাবে। মেন্টর গ্রুপ তো তোমাদের জন্য সব সময় আছে, তাই না? যে কোনো সমস্যার জন্য যে কোনো টাইমে তোমরা কিন্তু মেন্টর গ্রুপ থেকে সাপোর্ট গুলা পাবে, তাই না? আচ্ছা, লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো 40 নাম্বারটা দেখো তো কেমন ম্যাথটা। দেখো 39 নাম্বার গেল। 40 নাম্বার ম্যাথে কারো কোনো প্রবলেম? আচ্ছা, আমরা করে দিই। বলছে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম হচ্ছে z টাকা হলে ক নাম্বার বলছে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত? এগুলো তো সব দেখছি পুরাতন অঙ্ককে একটু সাজিয়ে দিয়ে দিয়েছি এখানে, এটাও পারবে সবাই। তারপরও আমরা করাবো। দেখো আচ্ছা, দেখো বলছে একটি খাতার দাম x টাকা। আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে যে 40 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে কি কি, সবাই লিখে নাও, উপরে সবাই লিখে ফেলো, আমার আগে লিখে ফেলো। দেওয়া আছে কি কি? দেওয়া আছে একটি খাতার দাম x টাকা, একটি খাতার দাম সমান হচ্ছে x টাকা। একটি কলমের দাম হচ্ছে y টাকা। সবগুলো লিখে নাও। একটি কলমের দাম y টাকা। আর কি দেওয়া আছে? একটি পেন্সিলের দাম হচ্ছে z টাকা। এ পর্যন্ত সবার লেখা শেষ? আমার আগে লিখতে বলেছি কিন্তু, দেখে দেখি। আচ্ছা ফারহান, হোমওয়ার্ক? হ্যাঁ, হোমওয়ার্ক দিব, এই তো আর 5 মিনিট। দেখো লেখার পর ক নাম্বার, আমরা প্রথমে কিন্তু আমরা ক খ কিচ্ছু দেইনি, আমরা কিন্তু উপরে জাস্ট 40 নাম্বার দিয়ে কি কি দেওয়া আছে এগুলো উঠিয়ে নিয়েছি। তারপর আমরা ম্যাথ করা শুরু করব ক নাম্বার থেকে। ক নাম্বার কি বলছে দেখো, ক নাম্বার বলছে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত? দেখো তো, একটি খাতার দাম যদি x টাকা হয়, 3টি খাতার দাম কি হবে? গুণ হবে না? 3টি খাতার দাম, দেখো একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 3টি খাতার দাম কি হবে? 3 গুণ x মানে হচ্ছে কি 3x টাকা। তুমি নর্মালি খেয়াল করো যে একটি কলমের দাম যদি 5 টাকা হয় তাহলে 3টি কলমের দাম কি? আমরা 5 আর 3 গুণ করে 3 5 15 টাকা বলি। একইভাবে একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 3টি খাতার দাম কি হবে? ওইটার সাথে কি, ওই মূল্যটার সাথে 3 গুণ হবে। এই জন্য 3 আর x আমরা গুণ করেছি, 3x টাকা। ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে 2টি কলমের দাম কত? 2টি কলম, তাহলে 2টি কলমের দাম কত হবে? একটি কলমের দাম আগে কত এটা দেখতে হবে। একটি কলমের দাম y টাকা, তাই না? তাহলে 2টি কলমের দাম 2y টাকা। দুইটি কলমের দাম হবে এই 2 গুণ y সমান হচ্ছে 2y টাকা। ঠিক আছে? এখন বলছে যে মোট দাম কত, তাহলে লিখবে অতএব 3টি খাতা ও 2টি কলমের মোট দাম, মোট মানে কি যোগফল,
তাহলে এই দুইটার দামকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। কার কার দাম, তিনটি খাতা মানে হচ্ছে 3x, 3x, আর দুইটি কলমের দাম মানে হচ্ছে 2y। তাহলে মোট দাম হচ্ছে দুইটার দামের যোগফল এত টাকা, এটাই তোমার আনসার। ক্লিয়ার সবাই? আচ্ছা আচ্ছা, আমার আগেই শেষ হয়ে গেছে না, ভালো, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে সবাই স্ক্রিনশট নিয়ে নাও। বুঝে থাকলে আমি খ নাম্বারটা সলভ করি, আমাদের টাইম প্রায় শেষ, এরপর হোমওয়ার্ক দিয়ে দিব। ঠিক আছে, ইরেজ করবো। ওকে, উপরে কিন্তু যেটা যে দেওয়া আছে লিখেছিলাম ওটা কিন্তু ক খ গ সবার জন্য, কারণ ওটা আমরা ক খ গ দেওয়ার আগেই লিখেছি, 40 নাম্বার ম্যাথ পুরোটার জন্য ওই দেওয়া আছে এটা। ঠিক আছে, এরপর দেখো খ নাম্বার বলছে 5টি খাতা, 8টি পেন্সিল এর মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে, বীজগাণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। এটা তোমরা পারবে, এটা হোমওয়ার্ক দিয়ে নিই, কি বলো, নাকি করে দিব? 5টি খাতা, 5টি খাতার দাম কত হবে, একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 5টি খাতার দাম 5 গুণ x, মানে হচ্ছে কি 5x টাকা। তারপর কি বলছে দেখো, 8টি পেন্সিলের, 8টি পেন্সিলের দাম কি হবে দেখো তো, 8টি পেন্সিলের দাম 8 গুণ, একটি পেন্সিলের দাম কত দেখো তো, একটি পেন্সিলের দাম কিন্তু আমরা উপরে লিখে নিয়েছিলাম, একটি পেন্সিলের দাম জেড টাকা, তাহলে 8টি পেন্সিলের দাম কি হবে 8 গুণ জেড, মানে হচ্ছে 8 জেড টাকা। এখন বলছে দেখো 5টি খাতা আর 8টি পেন্সিলের যে দামটা আসলো এগুলোর মোট দাম মানে যোগফল, এখান থেকে আবার 10টি কলমের দাম বাদ দিতে হবে, তাহলে 10টি কলমের দাম কত এটাও তো আমাদের জানতে হবে, তাই না? লিখে নেই উপরে যে 10টি কলমের দাম 10 গুণ হচ্ছে, একটি কলমের দাম কত ওয়াই টাকা, আর 10টি কলমের দাম 10 গুণ ওয়াই, মানে হচ্ছে 10 ওয়াই টাকা। এখন 5টি খাতা 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বিয়োগ করতে হবে, তাহলে অতএব 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে কি করতে বলছে, 10টি কলমের দাম তোমরা আলাদা করে লিখলে অঙ্কটা আরেকটু বড় হবে, যে এই দুইটার মোট দাম আলাদা একটা লাইনে, তারপর আবার এই লাইন, এত কিছু করাচ্ছে আমরা এক লাইনে লিখে দিচ্ছি যে 10টি কলমের দাম, দামের কি বিয়োগফল, কলমের দামের বিয়োগফল। 5টি খাতা এবং 8টি পেন্সিলের মোট দাম লিখি আগে, 5টি খাতা মানে 5x প্লাস 8টি কলম মানে হচ্ছে 8z, এই যে এই দুইটার মোট দাম মানে এই দুইটার যোগফল, এখান থেকে বিয়োগ করতে হবে কি 10টি কলমের দাম, মাইনাস হচ্ছে 10y, এটাই অ্যান্সার তোমাদের। দেখো তো 5x মানে হচ্ছে 5টি খাতা, 8y মানে হচ্ছে কি 8z মানে হচ্ছে 8টি কলম, 5টি খাতা এবং 8টি পেন্সিলের মোট দাম মানে হচ্ছে এদের যোগফল, এখান থেকে 10টি কলমের দাম মানে 10y বিয়োগ করতে হবে, এখানে করলাম, করার পর যে রাশিটা হলো এটাই আমাদের আনসার। ঠিক আছে।
মুশফিকুর, তুমি পারো, তুমি ক্লাস করবে না এটা তো প্রথমেই বলেছিলে। ঠিক আছে, ঠিক আছে, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আমাদের টাইমও শেষ। আচ্ছা আচ্ছা, সবার শেষ। আচ্ছা, তাহলে সবার কাছে যেহেতু সহজ লাগে, তোমরা কি এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ করতে পারবে? আমি যদি সবগুলো হোমওয়ার্ক দিয়ে সবগুলো করতে পারবে? আচ্ছা, সবগুলো পারবে না, ঠিক আছে। আচ্ছা শোনো, যে ম্যাথ গুলো করালাম সেগুলো তো হোমওয়ার্ক করবেই। এখানে তোমাদের 36 নাম্বারটা করিয়েছি, 37, 38 হোমওয়ার্ক করবে। আচ্ছা লিখে দিই, তাই না? 37, 38, 39, 40, 41 এই পর্যন্ত হোমওয়ার্ক করবে। আচ্ছা, হোমওয়ার্ক গুলো লিখে দিচ্ছি। এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর এর আগে যারা যে ম্যাথ গুলো বাকি আছে, এর মধ্যে যেগুলো তোমাদের বাকি আছে সবগুলো কমপ্লিট করে নিবে। 37 নাম্বারের আগে যতগুলো ম্যাথ আছে, মানে তোমরা করোনি এরকম যদি ম্যাথ থেকে থাকে, ওগুলো করার পর তারপর এগুলো করবে, ঠিক আছে? একটু কমাই দিলে ভালো হয়, ভালো হতো না? আচ্ছা আচ্ছা, কি বলছো আরিশা? অনেক বেশি হয়ে গেল, দেখো এগুলো তো করালাম। 37, 38 এগুলো তো আমি করিয়ে দিলাম, এগুলো করবে। আর 41 নাম্বারটা হচ্ছে একটু নিজে চেষ্টা করবে, না পারলে তো আমি নেক্সট ক্লাসে করাবো তোমাদের, নো প্রবলেম। আশা করি পারবে, যেহেতু এগুলো যদি বুঝে থাকে এটাও পারবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আব্দুল্লাহ, হ্যাঁ বলো বলো, কি বলবে? এটা কি ক্লাস, কি বলো এতক্ষণে? তোমা কি বলতেছো? ম্যাথ ক্লাস শেষ হলো? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।